আমাদের প্ল্যান সাকসেসফুল। ইয়ো ইয়ো ওর বার্থডে, আমার টেনশন হচ্ছে, আমার এক্সাইটমেন্ট। আমি জানি আমার মুখটাই বাজে। মানে মাস অনুযায়ী সাজানো আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এই হচ্ছে সেই জায়গা। সো গাইস, 14ই জানুয়ারি মানে বিপাশার জন্মদিন। তার জন্য এখনও অনেক কাজ টাজ বাকি আছে, অনেক জায়গায় যেতে হবে, অনেক কেনাকাটা করতে হবে। পরপর সব কিছু দেখবো, আর ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। ভীষণ প্রিয় একজনের জন্মদিন, ওকে খুশি করার জন্য যতটা করতে হয় করব। এখন যাব আমি আর রাজি তোর জন্মদিনের জন্য, মানে যেই জায়গাটায় সেলিব্রেট করা হবে সেই জায়গাটা দেখতে। তো এই হচ্ছে সেই জায়গা, বৈদিক ভিলা, যেটা আমাদের স্কুলের পেছনেই হয়েছে, রানাঘাটের মধ্যে, গড়ের বাগান। এবার এখানে খোঁজ খবর নিতে হবে সব। আমরা নিচ্ছি এই কটেজটা, মানে যেই কটেজে আমরা এতক্ষণ বসে বসে গিরলাম, সেই কটেজে। মোটামুটি 10-15 দিন আগের থেকে জন্মদিনের কাজ শুরু হয়ে গেছে, মানে যেই জায়গাটায় সেলিব্রেশন হবে ওখানটায় বলে দেওয়া হলো যে 14 তারিখে ভাড়া নেব। তো আজকে যাব তোর জন্মদিনের জন্য কিছু জিনিস বানাতে বলতে একটা জিনিস তৈরি করবো। এটা আমি হ্যান্ডমেড জীবনে সব করি না, তো করবো, তার জন্য কিছু জিনিস লাগবে, সেটা এখন আমি করাতে যাচ্ছি। চল দেখতে থাকো, তোমরাও দেখতে থাকো। ক্রিসমাসের দিন যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, বিপাশা আমাকে বলেছিল আমাদের একটা বন্ধুর দোকান থেকে একদিন আমরা একটা ফটো প্রিন্ট করাবো, মানে ওটা একটু মজায় মজায় বলেছিল, কিন্তু আমি ওর জন্মদিনের জন্য ফটো প্রিন্ট করাবো ঠিক সেই দোকান থেকে। এবার ফটো প্রিন্ট করিয়ে কি হবে সেটা দেখতে থাকলেই বুঝতে পারবে। এই যে ফটো প্রিন্ট আউটে এসে গেছে, আমিও কাজে লেগে পড়ি, মানে ফটোগুলোকে সাইজ করে করে কেটে ফেলতে হবে আগে। জিনিসটা বানাতে আমার মোটামুটি 1 সপ্তাহ টাইম লেগেছে। আমি আমার বাড়িতে খালি ফটোগুলো কেটেছি, বাকি সব কাজ আমি লোনা দিয়ে বাড়িতে করেছি, আর লোনা দিয়ে আমাকে এটা বানাতে অনেকটা হেল্প করেছে। এখানে মাস অনুযায়ী সাজানো আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে এখন সব মাসের নাম অনুযায়ী সাজানো আছে। এখানে যা ফটো কাটার কাজ ছিল মোটামুটি ডান। এবার ফটোগুলো দিয়ে যেগুলো, মানে যেটা বানাবো বলে আমি ফটোগুলো কাটলাম, সেটা বানানোর পালা। সো লেটস স্টার্ট। আর এই যে এই ফটোটা আমার পার্সোনাল, মানে এই ফটোটা আমি ওকে দেবো না, এটা আমি রাখবো। এটা আমি আমার ধন সম্পত্তির সাথে রেখে দিলাম আমার কভারের মধ্যে। আগের দিন এই ফটোগুলো আমি প্রিন্ট করিয়ে এনে যে কাটলাম, এবার আজকে এত কিছু নিয়ে বসে গেছি, মানে যে জিনিসটা মেন বানাবো, এত কিছু লাগছে, দেখিয়ে দিই। সব জিনিসগুলো নিয়ে বসে গেছি, সব রেডি হচ্ছে আস্তে আস্তে। স্পেশাল কিছু বানানো তৈরি করছে। আমি হাতের জিনিস সেরকম একটা বানাই না, কখনো বানাইনি কারোর জন্য, কখনো সেরকমভাবে। চেষ্টা করছি, জানি না কীরকম হবে, চলো বানানো যাক। দেখতে পাচ্ছ আমার মোটামুটি জিনিসটা তৈরি, তবে এই স্টিকারগুলো উপরে বসাতে হবে। শুধু এই হ্যাপি বার্থডে বানাতে গিয়ে, মানে এই জিনিসটা এখান থেকে এখানে আনতে গিয়ে যে খাটনিটা হলো এতক্ষণ ধরে, বাপরে। যদিও ভালো মতো সেটিং হয়নি, আমার এসব কোনো অভ্যাস নেই। যাই হোক, মোটামুটি ভেতরটাও রেডি হচ্ছে, এর মধ্যে কিছু কিছু লিখবো। আর এখানটায় ক্যালেন্ডার টাইপের বানিয়েছি, পুরো সব কটা ফটো যেই মাসের সেই মাস করে। এরপরে আরও কিছু কেনাকাটা ছিল ওর জন্মদিনের একটা স্পেশাল গিফটের জন্য, এসেছিলাম এই দোকানটায়। তাছাড়া আমার কিছু আর ওর জন্য আরও কিছু গিফট নেওয়ার জন্য আমি আর রিমাও গেছিলাম একদিন দোকানে। এবং এটা 13 তারিখ, মানে শনিবার, আমরা সবাই মিলে সেলিব্রেশনের জিনিস কিনতে এসেছিলাম। এবং ও যেহেতু ফুল পছন্দ করে, ওর জন্য একটা দোকান থেকে এক গুচ্ছ গোলাপ ফুল কিনে নিয়েছিলাম। মোটামুটি সব কেনা কমপ্লিট, ডেকোরেশনের অপেক্ষা কাল। আর আমরা এখন যাচ্ছি কেক আনতে। কাল সকালে সেলিব্রেশন টাইপের হবে, কাল সকালের জন্য আমাদের কেক আনতে সবাই মিলে। মেনলি এই কেকটা নেওয়া হয়েছিল ওর জন্মদিনের সকালবেলা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমাদের কেক নেওয়া হয়ে গেছে সকালের জন্য, ফাইনালি আজকে ওর জন্মদিন, এবং সকাল সকাল দেখো আমি কাঁথা কম্বল গায়ে দিয়ে ওদের বাড়িতে যাবো। আর এটা অনেক ভোরবেলায়, রাস্তায় ছিল ভীষণ কুয়াশা। আমি, ময়না, রাজিতের বাইকে করে চলে গেছিলাম ওদের বাড়িতে চুপি চুপি। আর গিয়েই দেখি ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। আর পুরো ও শকড হয়ে গেছে, মানে সকাল সকাল আমরা চলে যাবো, ও কিন্তু ভাবতেও পারেনি। আর এই ফুল দেওয়াটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল, মানে প্রথমবার যখন ওকে দিলাম ও কিন্তু অবাক হয়ে গেছিল, মানে খুশি হয়েছিল অনেকটা। রাত্রেবেলায় কেকের ওপর নামটা কিন্তু আমি লিখেছিলাম। সকালে কেক টেক কাটার পরে জেম্মা আমাদের কিছু খাবার দিল। জেম্মাকে কিন্তু আমরা আগের থেকেই বলে রেখেছিলাম যে আমরা সকালে আসবো। অবস্থা করলি আমার, তুই না চাইতেও বাজে ছবি। আমি জানি আমার মুখটাই বাজে ছবি ওঠে। এই তো জন্মদিন উপলক্ষে মাঠে আসা হয়েছে, কি করবি এবার? ওরও কিন্তু একটা চ্যানেল আছে, দিস ইজ বিপাশা নামে, তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো, সেখানেও আসতে চলেছে ওর বার্থডে ব্লগ। আমার ব্যাগের মধ্যে সব জিনিসপত্র রয়েছে, আরে ব্যাগের সামনে ব্যাগটা পুরো খুলে গেছে, আর এই যে হাতে বাকি জিনিসপত্র নিয়ে
আমিও রেডি, এখন বেরোতে হবে। এখন আমার এখনো কেক নেওয়ার পরে এখন ক্যাফেতে পৌঁছাবো, তারপরে সব সাজাবো, তারপর ওকে এনে তারপরে সব কাজ। যে দিদির কাছ থেকে কেক নেওয়া ছিল, মানে কেক অর্ডার দিয়েছিলাম, দিদিটা কেকটা দিয়ে গেল। দেখে বাইরে থেকে দেখে তো সুন্দরই লাগছে, দেখো ওপর থেকে তো বেশ সুন্দরই লাগছে, যেমন অর্ডার দিয়েছিলাম ঠিক সেরকমটাই লাগছে। প্লাস্টিকের ভেতর থেকে দেখছি তাই হয়তো এরকম লাগছে, মানে ওপর থেকে বোঝা যাচ্ছে না ঠিক, ভেতর থেকে সুন্দর হবে। সকালে যে কেকটা দিয়েছিলাম ওটাও খেতে সুন্দরই হয়েছিল, দেখা যাবে। আর বাদ বাকি সেলিব্রেশন এখন হবে বৈদিক বিদায়। সন্ধেবেলায় হট করে ওদের বাড়ি গেলাম। এই যে হুডিটা পরে আছে ওটা দিয়ে বললাম এটা পরে রেডি হ, একটু বেরোবো আমরা। আর রাস্তায় আসতেই জন্মদিনের দিন চোখ কেন বাঁধে তুমি জানো না? তো গাইস রাজি ওইদিকে আসছে, রাজির দাদা আর বুনু আসছে ওইদিকে, ওকে সাইকেলে করে চোখ বাঁধিয়ে নিয়ে আসছে যেমনটা দেখতে পেলে। এইদিকে আমি এই যে রাজিকে সাইকেল নিয়ে যাচ্ছি, আমি গিয়ে এবার ওই দিকটা রেডি করতে থাকি। এবার ওরা ঠিকঠাকভাবে পৌঁছাবে, চলে আসবে তাড়াতাড়ি। এদিকে আমরা 4 জন মিলে বেলুন ফোলানোর কাজ মানে ঘর ডেকোরেশনের কাজ করছিলাম। আর হট করে বিপাশা আমাকে ফোন করে, ফোন আর রাখে না, ওর গল্প শোনাচ্ছে। আমি বলছি ফোনটা রাখ, একটু কাজ করছি। ও সেই গল্প করেই যাচ্ছে। গাইস বিপাশা ফোন করেছিল, ফোন আর রাখে না, ফোন আর রাখছে না, এখন আমাকে কাজ করতে হবে। এই যে এতগুলো বেলুন ফুলাতে হবে, বুঝারই কথা, এত ওই করে বুঝুক গে কি হবে সেটা তো আর জানে না। বার্থডে প্রিপারেশন অনেকদিন আগের থেকেই তো অনেক রকম ভাবে প্ল্যান হয়ে আসছে, এবার জানি না পুরোটা কিরকম ভাবে হবে। আর এই যে এই ক্যাফেটা, এটাই হচ্ছে বৈদিক ভিলা, মানে আমি বাইরে থেকে দেখাচ্ছি, এখানে আমাদের সেলিব্রেশন হবে। ওর চোখটা বেঁধে দাদা রাজি তার বুনু তো বাইরে ছিল, আর আমি ভেতরে প্রিপেয়ার হচ্ছি যে কিভাবে কি করব। এক্সাইটমেন্টটা বোধহয় আমার বেশি। রেডি 3 একটু উপরে যাও, উপরে পা দে। তোকে চুন্নি নদীর জলে ফেলে দেওয়া হবে, বুঝেছিস? 3 2 go। अच्छा हाँ भाई तू जा আমি তো ঠিক আছে দাম দেখেছিস একটা পান্ডা আরেক পান্ডাকে কাটালাম। ব্যাপারটা দাদা ঠিক ক্যাচ করতে পেরেছে, একটা পান্ডার জন্য আরেকটা পান্ডা কেক নেওয়া হয়েছে। কেকটা কাটার পরে এভাবে কেক খাওয়ানোর পর্ব তো চলতে থাকলো বেশ কিছুক্ষণ। এবার ওকে একটা গিফট দেওয়ার পালা, মানে যেই গিফটটা এতদিন ধরে বানালাম এত কষ্ট করে, ফাইনালি ওকে দিলাম। আর ওর রিয়াকশনটা যে এরকম হবে গাইস, আমার মানে আমি ভাবতে পারিনি। মানে তোমরা জাস্ট নোটিস করো ওর মুখটাকে, আমি জানি না এটা খোলার আগেও কি ভাবছিল, বাট খোলা মাত্র ওই পুরো মুখটা হা হয়ে গেছিল। এটা দেখার পর তোর মধ্যে যে খুশিটা দেখলাম তার মধ্যে সব কষ্ট গলে জল হয়ে যায়, সব কিছু। মানে এতটা আমি এক্সপেক্ট করিনি। বানানোর সময় পুরোটা দেখানো হয়নি, বাট ভেতরটা কিছুটা এরকম ছিল।
কি তোর পেট খারাপ না? না তুই কেক খাচ্ছিস? এই তো সারপ্রাইজ পেয়ে কেমন লাগলো? মোয়ে মোয়ে। আচ্ছা এবার বেলুন ফাটাবো। कौन है ये लोग? সবগুলি যত ইচ্ছা। তোদের না কেকটা অনেক টেস্টি, ভালো খেতে। আমি আশা করিনি এত ভালো হবে। জন্মদিনের দিন হয়তো খুব বেশি কিছু করতে পারলাম না, খুব বেশি কিছু দিতে পারলাম না, কিন্তু বুক ভরা ভালোবাসা আর সবসময় পাশে ছিলাম, আছি আর থাকবো। তাহলে এক কাপ কফির সাথে ব্লগটা এন্ড হচ্ছে। বাই।